লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তাহলে কোনো অসুবিধা নেই তো যদি ঐশী আজকে রাত্রিরে আমাদের বাড়িতে থাকে? না 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 না, সেসব কোনো অসুবিধা হবে না। হ্যাঁ 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 ঠিক আছে, আপনাদের বাড়িতে থাকবে যখন, অসুবিধা কোথায়? ঠিক আছে ঠিক আছে, আমি না যখন বাড়ি ফিরবো তখন ওদের সবাইকে এক এক করে তুলে নেবো, তাহলে বিকেল বিকেল পৌঁছে যাচ্ছি, কেমন? ঠিক আছে যাক বাবা, তিনজনের সাথে কথা হয়ে গেছে, দুজন বাকি আছে, সব থেকে কঠিন দুজন। গোপলু তুমি আমাকে প্লিজ বাঁচিয়ে দাও, প্লিজ 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 প্লিজ। দেখো আমি যেন এই পরীক্ষায় পাশ করে যাই। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি উর্মি বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি সব বাচ্চারা অ্যাকচুয়ালি রাতে স্লিপ ওভারের প্ল্যান করেছে, মানে ওরা সবাই একসাথে মহালয়া শুনতে চায় ভোরবেলা, তাই জন্য। স্লিপ ওভার প্ল্যান করছিল? কোথায়? মানে আপনার বাড়িতে? যদি তাই হয় আমার তো উত্তর হবে না, আমি তোজোকে যেতে দেবো না। দেখুন ম্যাডাম, আমি জানি আপনি আমায় বলেছিলেন যে তোজোর সামনে পরীক্ষা আছে, কিন্তু এটাও তো ঠিক, সামনে তো পুজোও আছে, আর বাচ্চারা সবাই মিলে একসাথে মহালয়া শুনবে, এটাও তো আনন্দেরই একটা ব্যাপার না? দেখুন আমি কিন্তু নিজেও কিছুদিন আগে পর্যন্ত এই মজাগুলোর সম্বন্ধে কিছু জানতাম না, কিন্তু আমার বিয়ে হওয়ার পর আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন আমি এই এক্সপিরিয়েন্সগুলো এক এক করে গ্যাদার করি। তো আমি যে আনন্দটা পেয়েছি আমি সেটাই সবার সাথে শেয়ার করে নিতে চাইছিলাম, তাই। এ তো মহা মুশকিল কাণ্ড, বারবার আমার ছেলেটাকে নিয়ে যেতে চাই ওদের বাড়িতে। দেখুন সব বাচ্চারাই তো যাচ্ছে, তোজো না গেলে ওদেরও তো মন খারাপ হবে। আমি উর্মি আন্টির বাড়ি যাবো যাবো যাবো। মা ভগবান দয়া, আমি কিন্তু সব ভেঙে দেবো। আগে বলো তুমি উর্মি আন্টির বাড়িতে নিয়ে যাবে কিনা? নিয়ে যাবে কিনা? অলরাইট, আমি কিন্তু এইবারটা অ্যালাউ করছি, এরকম বারবার কিন্তু করবেন না। হ্যাঁ, বাচ্চারা নয়তো বোঝে না, আপনি তো একজন সেন্সিবল মানুষ। হ্যাঁ, এরকম কথায় কথায় হই হুল্লোড় করাটা কি ওদের জন্য ঠিক? তাতে বাচ্চাদের বরং অভ্যেসটা খারাপ হচ্ছে। আমি কিন্তু শুধু তোজোর কথা বলছি না, আমি বলছি আপনাদের ফ্যামিলি মেম্বারদের কথা, তাদেরও তো অসুবিধা হতে পারে। না 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 না, আমাদের বাড়িতে কারোর কোনো অসুবিধা হবে না, বরং সবাই খুশি হবে সবাই থাকলে। আমি বুঝতে পারছি আপনার তোজোকে নিয়ে টেনশন হচ্ছে, তাই আপনি কথাগুলো বলছেন, কিন্তু আমি আপনাকে অ্যাসিওর করছি তোজোর কিচ্ছু হবে না। আপনি ব্যাস একটা রাতের জন্য পারমিশন দিয়ে দিন, সব একদম ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হবে না। ইটস অলরাইট, ওকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাক বাবা, চারজন হয়ে গেছে, এবার শুধু একজন বাকি, কিন্তু এখন আমাকে বিরক্তিকর লোকটাকে ফোন করতে হবে। হ্যালো, কে বলছেন? আমি উর্মি বলছিলাম। উর্মি? কে উর্মি? কে উর্মি মানে? আপনি তো আমাকে সেদিনকে ফোন করে ডাকলেন, আর আজকে আপনি আমায় এখন চিনতে পারছেন না? দেখুন আমি এখন প্রচন্ড ব্যস্ত, আর সবার নাম মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়, আপনি আমাকে পরে ফোন করুন। দেখ তো, আচ্ছা বিরক্তিকর লোক তো, সত্যি সত্যি একটা ব্যবস্থা করতে হবে। না না না, আমিও তো এত সহজে ছেড়ে দেবো না, যেমন করে হোক চৈকে তো আমি আজকে নিয়ে যাবোই যাবো। নন্দিনী, 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 ও নন্দিনী, ওঠো 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 ওঠো। হ্যাঁ মা, বলো বলো না, কিছু বলবে? হ্যাঁ বলবো বলেই তো এসেছি। দুপুরবেলা পড়ে পড়ে ঘুমোলে হবে? সংসারে কত কাজ আছে, আমি এর মধ্যে কত কিছু করে ফেললাম। মা ওই আসলে আমার না একটু চোখ লেগে গেছিল, তুমি বলো না কি বলবে। বলছিলাম যে বাসনগুলো একটু দেখো তো, এর মধ্যে কোনগুলো তোমার পছন্দ। এগুলো কিনলে মা, নতুন বাসন? হ্যাঁ, আবর্জনাগুলো বিদায় করে এই বাসনগুলো পেলাম, কোনগুলো রাখবো দেখো তো, বুঝতে পারছি না। কোন আবর্জনা মা? কি বিক্রি করলে? ওই যে ওখানে ছিল। একে মা, এইসব তুমি কি করেছো? ওই র্যাকের মধ্যে তো আমার বই, খাতা, নোটস সব ছিল। হ্যাঁ, ওই আবর্জনাগুলো কিন্তু বিদায় করলাম। দেখো দেখো কোন বাসনগুলো নেবো দেখো। মা তুমি আমার বই খাতা সব বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, ওগুলো আবর্জনা তো।
এমন চরকি পাক ঘুরতে হবে না, দুপুরের ঘুম একদম ছুটে যাবে। ওই ওই বইগুলো তুলে নিন না, দেখুন 10 কিলো মতন তো হয়ে যাবে মনে হয়। ওইটা 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 না 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 আমি দেবো না, এগুলো কিছুতেই আমি দেবো না। দেখি, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, দিন, এগুলো সব আমার। আপনাকে কে বলেছে এগুলো নিতে? না, নিতে দেবো না। ওমা, এগুলো আমাকে তো দিয়ে দেওয়া হলো, আমি তো বাসনপত্রগুলো দিয়ে দিলাম। এখন বই খাতা দেবো না বললে কি করে হবে? আরে বৌদি, তুমি কেন এরকম করছো বলো তো? তুমি মাঝখান থেকে এসে টানাটানি করলে হয় নাকি? উনি তো এগুলো সব নিয়ে যাবেন নাকি? সত্যি নন্দিনী, এমন কেন করছো বলো দেখি? আচ্ছা, এগুলো তো পড়েই থাকে, কোনো কাজে লাগতে তো দেখি না। আর মা সরস্বতীর সঙ্গে তোমার সম্পর্ক বহুকাল আগে চুকে বুকে গেছে। মা, মা তুমি কেন বুঝতে পারছো না মা? এগুলো আমার সারা জীবনের সম্পদ, এগুলো আমার সারা জীবনের বানানো নোটস মা, কেন বুঝতে পারছো না? তোমরা জানো এই নোটগুলোর মধ্যে কত বড় বড় প্রফেসরের লেকচার নোট করা রয়েছে। এই দেখো, এই যে এই দেখো, এই বইগুলো, এই বইগুলো কত কষ্ট করে আবার কালেক্ট করা। বা তুমি দেখো, থামো, অনেক কথা বলেছো। এমন করছো যেন আমরা পড়াশোনা কেউ করিনি, তুমি একাই করেছো। আচ্ছা বাবা, দুটো বই খাতাই তো বিক্রি করছিলাম, সোনা দানা তো নেই এর মধ্যে। মা, এই বই খাতাগুলোর প্রত্যেকটা শব্দ আমার কাছে সোনা দানার সমান মা, বলতে পারো তার থেকে অনেক বেশি দামি। তো তুমি এমন কি হাতি করা পড়েছো বলো তো বৌদি, যে তোমার পুরনো নোটসগুলো নিলে এরকম করছো? আরে বাবা, বাড়িতে যদি নতুন বাসন আসে তাহলে তো সবারই সুবিধা হয় নাকি? তো তুমি এরকম বাধা দিচ্ছ কেন বলো তো? পর্ণা তুমি কেন বুঝতে পারছো না? পর্ণা, তোমরা আমার কথাটা কেউ বুঝতে পারছো না। আচ্ছা শুনুন, তোমার কি লাগবে বলো, আমার কাছে যা আছে আমি সব তোমাকে দিয়ে দেবো। পর্ণা প্লিজ প্লিজ, আমার বই খাতাগুলোকে এভাবে বিক্রি করে দিও না তোমরা, প্লিজ। এগুলো রেখে হবেটা কি নন্দিনী? ঘরের কাজ করে তুমি তো পড়াশোনা করার সময় পাবে না, তার থেকে এগুলো নিয়ে যাক। ও ভাই, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। না না না, ছাড়ো 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 না, আমি কিন্তু এগুলো নিয়ে যেতে দেবো না বলছি, আমি এগুলো কিছুতেই নিয়ে যেতে দেবো না। মা, মা তুমি কেন বুঝতে পারছো না মা? প্লিজ, এগুলো আমার সব কিছু মা, আমার জীবন সব কিছু, আমার জীবনে সব সম্পদ মা, প্লিজ এরকম করো না তোমরা। আর লেকচার বাজি ভালো লাগছে না। তুমি যদি অত পড়াশোনায় ভালো হতে না, তাহলে কলেজে গিয়ে পড়াতে, আমার ছেলের মুন্ডু চিবিয়ে খেতে না। আরে বাবা, এগুলো সব জঞ্জাল, এগুলো রাখতে গেলেও তো ঘরে জায়গা লাগে নাকি? তার থেকে কি সুন্দর চকচকে 4টে বাসন পেতাম। মা, মা আমি তোমার পায়ে পড়ছি মা, এরকম করো না মা, প্লিজ আমার একটা কথা শোনো। এগুলো এগুলো বিক্রি করে দিলে মা আমি নিঃস্ব হয়ে যাবো মা। আজব কথা, কিছু নেবেন না যখন আমাকে শুধু শুধু ডাকলেন কেন? আমার সময় নষ্ট করলেন কেন? দেখলে তো মা, দেখলে তো, কিছুতেই নিতে দিল না। কত সাহস! দাঁড়ান, সাহসের ষষ্ঠী পুজো করে তারপর ছাড়বো। পবন ভাটিয়া, কি এমন নাচকাজ করে লোকটা যে আমার সাথে 1 মিনিট ফোনে কথা পর্যন্ত বলতে পারলো না? আমি ভেবেই আশ্চর্য হয়ে যাই যে চইয়ের মতো রকম একটা মিষ্টি মেয়ে হতে পারে কি করে। হলো? হ্যাঁ, I know. Please go ahead and talk to them. I'm reaching as soon as possible. Yeah. আর কত সময় লাগবে? হ্যাঁ, আমি লেট হয়ে গেছি, একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যেতে হবে। দিল্লি থেকে এসেছে ওরা। এই মিটিংটা আমাকে বুঝতে পারছি না, খুব ইম্পর্টেন্ট। আমাকে ট্রান্সপোর্টেরও কিছু পাচ্ছি না, আমি কোনো ক্যাব অ্যাভেলেবল নেই এখন। আচ্ছা, তাহলে এই কাজে ব্যস্ত? আপনি? হ্যাঁ আমি, শুনুন আপনি ওকে চিনতে পেরে গেছেন, তাহলে ফোনের ওরকম আকাশ থেকে পড়লেন কেন? দেখুন, আপনার সাথে বাজে তর্ক করার সময় এখন আমার একদম নেই। আমার গাড়িটা এখানে খারাপ হয়ে গেছে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যেতে হবে। আই এম গেটিং লেট। দিল্লি থেকে ক্লায়েন্ট এসেছে, সো প্লিজ। কি হলো? হলো? দেখছি স্যার, যে লোকের সঙ্গে খারাপ করে তার সাথে এরকম খারাপই হয়। কিছু বললেন আপনি? না 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 না, আপনি
আপনাকে কিচ্ছু বলিনি, আপনাকে তো কোনো কিছু বলে কোনো লাভ নেই। আচ্ছা কে ছাড়ুন সব কথা, আমার আপনার সাথে খুব জরুরি একটা দরকার আছে। এখন কোনো জরুরি কথা না, আমি যতক্ষণ ওই মিটিংয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ কোনো কথা হবে না। আরে বাবা, আর কতক্ষণ সময় লাগবে? এটাই উপায়, চইয়ের ব্যাপারটা অন্তত বলতে তো পারবো। শুনুন, আপনি আমার সাথে আমার গাড়িতে চলুন, চলুন, আপনার জরুরি দরকার, মিটিং, ক্লায়েন্ট, চলুন চলুন। এই গাড়িতে? আমি কেন? এই গাড়ি কি দোষ করেছে? মহা মুশকিল তো মশাই, আপনাকে তো আমার লিফট অফার করেই ভুল হয়েছে। শুনুন, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনার মিটিং, আপনার ক্লায়েন্ট থাক, আপনি এটাই ডিজার্ভ করেন। আচ্ছা শুনুন, আচ্ছা বেশ, আমি যাব। अच्छा अब आया ना उठ पहाड़ के नीचे। মনে পড়ছে একদিন আপনি আমার বাহনদেরকে খাটারা বলেছিলেন, আজকে আপনাকে সেই খাটারাই বাঁচালো। চলুন চলুন চলুন। একটা শর্ত আছে, আপনাকে চুপ করে কোনো কথা না বলে যেতে হবে, তাহলে আমি যাব। দেখুন, উর্মি সরকারকে চুপ করাবে সেটা এখনো পৃথিবীতে আসেনি। চল বাহনদেব। আজ আমার কপালে দুঃখ আছে। ও গড, সেভ মি। আরে কি করছেনটা কি আপনি? হ্যাঁ, আমাকে মেরে ফেলতে চান নাকি আপনি? না, এবার কেউ ড্রাইভ করে? দেখুন, আপনার যদি রাগ মেটাতে হতো তাহলে অন্য কিছু করতেন আপনি। আরে কি মুশকিল, আপনিই তো বললেন আপনার তাড়া আছে, আপনার অফিস, ক্লায়েন্ট, মিটিং দিল্লি, তো আমি আপনাকে তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছি। আচ্ছা আপনার কি কোনো কিছুই ভালো লাগে না নাকি? তারা আছে মানে? তারা তো বুঝতেই পারছি না, আপনি আমাকে আমার মিটিং এ পৌঁছাচ্ছেন নাকি সরাসরি অন্য কোথাও? ও মিস্টার ভাটিয়া, আপনি না মুখ খুললেই খালি বাজে কথা বলেন। আপনি আপনার মুখটা বন্ধ রাখুন, বরং আপনি আমার কথাটা শুনুন। আচ্ছা শুনুন, আজ রাতে চই আমাদের বাড়িতে থাকবে, আমি ওকে আজকে নিয়ে আসবো, কেমন? নো 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 নো, একদম না। মাম্মা এভাবে কারোর বাড়িতে যায় না। আচ্ছা, আপনার মাম্মা বাড়িতে বসে বসে বোর হবে, মন খারাপ করবে, সেটা চলবে, কিন্তু বাইরে বেরিয়ে একটু সবার সাথে আনন্দ করবে, সেটা হবে না, তাই তো? দেখুন, আমি আপনার সাথে এই ব্যাপারে কোনো তর্ক করতে চাই না। মাম্মাম যাবে না মানে যাবে না। নেমে যান, নেমে যান। নেমে যান মানে? হ্যাঁ, আপনার সাহস তো কম না। হয় চই আমার সাথে যাবে, না হলে আপনি গাড়ি থেকে নেমে যান। অদ্ভুত তো আপনি। হ্যাঁ, আমি এখন এখানে নেমে যাবোটা কি করে, কি পাবো? আর আপনি আমাকে নিয়ে এলেন কেন তাহলে? সেটা আমার মাথা ব্যথা নয়, আপনি বলুন চই আমার সাথে যাবে কি যাবে না। হ্যাঁ, আপনি ট্যাক্সি ড্রাইভার নাকি ব্ল্যাকমেলার? আপনার রেসপন্সিবিলিটি, সেন্স বলে কিছু আছে? এইভাবে আপনি আপনার প্যাসেঞ্জারদের সাথে বিহেভ করেন, তাই তো? আমি তখন থেকে আপনাকে বলে চলেছি আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আই এম গেটিং লেট। আপনি বুঝতে পারছেন না, দিল্লি থেকে এসেছে ওরা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কি মুশকিল মিস্টার ভাটিয়া, আপনার মুখে কি মিটিং, ক্লায়েন্ট, অফিস এসব ছাড়া কি অন্য কোনো শব্দ নেই? না, বাড়িতে তো আপনার একটা ছোট্ট মেয়ে আছে, আপনি কখনো তার দিকটা ভাবেন না? আপনি কি ভেবেছেন বলুন তো? ও যে সারাক্ষণ বাড়িতে একা একা থাকে, কখনো ভেবে দেখেছেন কিরকম লাগে? আপনাকে ছাড়া থাকতে থাকতেও বোর হয়ে গেছে, সারাক্ষণ চার দেওয়ালের ভেতরে কথা বলতে ভালো লাগে, চারটে ন্যানি আর চারটে দেওয়াল, একটা মেয়ে কতক্ষণ কথা বলবে? তো স্বাভাবিক চুপচাপ থাকেও। তাও আমাদের বাড়িতে এসে একটু পাল্টেছিল, হাসছিল, খেলছিল, সেটাও আপনার সহ্য হচ্ছে না। আমার আপনার দিকে তাকিয়ে বেশিক্ষণ কথা বলতেই ভালো লাগছে না। দেখুন, আপনি আপনার এই বকবকটা একটু বন্ধ করবেন, আর পরে এবার প্লিজ চলুন, আই এম গেটিং লেট, প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ, প্লিজ। সেই ওর সাথে কথা বলাটাই বেকার, কেন যে আপনাকে গাড়িতে তুলেছিলাম কে জানে। ব্যাস এখানে সাইড করুন। আপনি কিন্তু আমাকে বললেন না যে চই আমার সাথে যাবে কি যাবে না। বাপরে বাপ, পাই দৌড় লাগালো, খুব বাজে লোক, আমার গাড়ি তোলাই উচিত হয়নি, মাঝে সাথে নামিয়ে দিলেই ভালো করতাম। মা। হ্যাঁ বাবা বল। উর্মি ফোন করেছিল রাত্রেবেলা, ওই বাচ্চাগুলো এখানে থাকবে বুঝলে, কালকে আমাদের সঙ্গে
একসঙ্গে মহালয়া শুনবে। ও মা, সে তো খুব ভালো কথা। দাঁড়া, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ওই পুচকেগুলো আসবে, ওদের পছন্দ মতন সব খাবার দাবার বানাতে হবে। মনে আছে বড় বৌদি, আগের বার আমরা সবাই মিলে উঠোনে বসে একসাথে কিরকম মহালয়া শুনেছিলাম? এবার মনে হচ্ছে সেটা আর হবে না। মেজদা মেজ বৌদি কি আর আমাদের সাথে এসে মহালয়া শুনবে? আর তারপর যদি শোনে বাচ্চাগুলো আসছে, কি যে করবে কে জানে গো। কি ঝামেলা করবে রে? হ্যাঁ, কি ঝামেলা করবে আমি একটু শুনি। দুদিন ছিলুম না, তার মধ্যে বড্ড একেবারে হয়ে গেছে সব। এই বাড়িতে অতিথি এলে ঝামেলা হবে? হ্যাঁ, কোনোদিন হয়েছে? হারি একেবারে। বাচ্চারা আসবে, আসবে, খেলবে, মজা করবে। হ্যাঁ, ওরা ঝামেলা করবে না? ঝামেলা করবে শুধু বড়রা। ওরে, বাচ্চাদের সঙ্গে তো আমরা এখন ভালো থাকবো। আমাদের এখন যাওয়ার সময়, এখন বাচ্চাদের সঙ্গে মিশে ওদের দুরন্তপনা টোনা দেখে তবেই তো আমরা এখন একটু সতেজ থাকবো নাকি? সত্যিই তাই। ওই বাচ্চাগুলো এলে না ছোট ঠাম্মি, এই বাড়িটা কেমন আনন্দ হইচইতে ভরে ওঠে জানো তো। এই বাড়িটা আজকাল কিরকম একটা হয়ে গেছে জানো। তুই একদম ঠিক বলেছিস টুকাই। বাচ্চাগুলো এলে আমাদের সকলেরই তো খুবই ভালো লাগে, কিন্তু আমার চিন্তা ওই মেজদা মেজ বৌদিকে নিয়ে। ওরা যদি আবার রাগারাগি করে। কিচ্ছু রাগারাগি করবে না। বাচ্চারা আসবে, হই হই করবে, বাড়িটা করে আনন্দে মেতে থাকবে। ওরে, ঘরে ধরে যদি বাচ্চাই না ঘোরে, তারা যদি জিনিসপত্র না ভাঙে, দুষ্টুমি না করে, এটা ফেলে ওটা ফেলে, বাচ্চাদের পেছন যদি না দৌড়ানো হয়, তাহলে বাড়িতে প্রাণ থাকে রে? হ্যাঁ, আর মেজ বউয়ের কথা অমন করে তোরা বলিস না। ও মুখে ওরম বলে, ওর মনটা অমন না। মনে মনে ও ভারী খুশি হচ্ছে। তোরা মিলিয়ে নিস আমার কথা। নে, আর কথা না বাড়িয়ে যোগাযোগটি শুরু করে দে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই এরকম মুখ গোমরা করে? ও, বুঝেছি, কালকে একটুখানি বকেছি অমনি অভিমান হয়েছে না? আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, শোন না, আমার দিকে তাকা। তুই ওই কি প্রজেক্টের কথা বলছিলি, যা নিয়ে আয়, আমি দেখিয়ে দিচ্ছি, যা। সত্যি দাদা ভাই, তুই আমাকে হেল্প করবি? ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। যা নিয়ে আয়, যা। টুকাইটা আজকাল বড্ড মন খারাপ করে থাকে রে। আর উর্মিটাকে দেখ, সারাক্ষণ বাড়ির বাইরে কাজ করে যাচ্ছে, টুকাইয়ের চিন্তা করছে। ও তো একটা মানুষ, কত দিক আর সামলাবে বলতো? অবর্ব, অত চিন্তা করিস না, আমার কথা শোন, সব ঠিক হয়ে যাবে। এবিনি, যা তো একটু ওদের জন্য চায়ের ব্যবস্থা কর না। হ্যাঁ, যাই। ব্যাস লিফটটা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফাইল আর ডকুমেন্টস সব। হ্যাঁ, আমি আসছি আসছি আসছি। ট্যাক্সিতে ফেলে এলাম ফাইলগুলো। ফাইলটা প্রথমে না ভেবেছিলাম আপনাকে সাহায্য করব না, আপনি যেরকম মানুষ আপনাকে সাহায্য না করাই উচিত। তারপর ভেবে দেখলাম না, আপনাকে সাহায্য না করলে আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি থাকবে? দিন ধরুন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি সবসময় এভাবেই কথা বলেন? না, জানেন তো, আমি যে যেমন তার সাথে ঠিক সেভাবেই কথা বলবো। আপনি জানেন না, আপনি কি আপনার মিটিং এনজয় করুন। আপনার আর কি মিটিং করা ছাড়া আপনি আর কি করতে পারেন? আপনি তো আপনার মেয়ের কথা ভাববেন না, কারোর কথা ভাববেন না। সত্যি, আপনার মেয়ে সারাদিন স্যাড হয়ে থাকবে, বোর হয়ে থাকবে, আপনার সেটাই ভালো লাগবে, কারণ আপনি তো আপনার মিটিং করছেন। সত্যি মিস্টার ভাটি, একবার ভেবে দেখবেন তো, সারাদিন ধরে এত মিটিং করে আপনি কি পাবেন? কোনো লাভ আছে কি? এমনিতে সব বাচ্চাদেরকে আমি কথা দিয়ে দিয়েছি নিয়ে যাবো, আবার চুইকে আবার নিয়ে যেতে পারবো না। সত্যি ভালো লাগে, তার মধ্যে বাড়ির সবাই তোর দিকে তাকিয়ে বসে থাকবে। এই হচ্ছে চুইয়ের বাবাটা। শুনুন, বলছিলাম আমার আজকে এমনিতেও রাত্রিবেলা ফিরতে অনেকটা দেরি হবে, আর মাম্মা একাই থাকবে বাড়িতে। ঠিক আছে, আপনি ওকে নিয়ে যান। আমি সত্যি সত্যি
মানে চইকে নিয়ে যেতে পারবো? কাম ডাউন। হ্যাঁ, শুধু আজকের জন্য, কিন্তু এরপর আর কোনোদিনও না। হ্যাঁ, শুধু আজকের জন্য, এরপর আর কোনোদিনও নয়। হ্যাঁ খারুস, কিন্তু না, ঠিক আছে, আমার তো আজকের দিনটা হওয়া নিয়ে কথা। ও মাই গড, থেকে বাচ্চা পার্টি, আই এম কামিং। আচ্ছা এরকম কেন বলছো বলো তো মেজমা? বাচ্চাগুলো আসবে বাড়িতে, ভালোই তো মজা হবে, আমরা একসঙ্গে মহালয়া দেখবো, তারা আসতে চাইছে, কেন এরকম করছো? দেখো তোমরা যারা এক কাট্টা হয়েছো তারা তারা বসে বসে শোনো, উঠোনে বসে বসে মহালয়া শোনো মা বগলার দয়। আমাদের ক্ষমা দাও, আমরা পারছি না, আমাদের মাথায় অনেক চিন্তা। আমি সারাদিন ভাবি যে কি করে এই পাহাড় সমান দেনা মেটানো হবে। এর আগে যেমন করে সব কিছু মিটেছে, এর আগে যেমন সব ঝামেলা আমরা একসঙ্গে পার করেছি, এটাও তেমন একসঙ্গে পার করব। চলো 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 চলো, এসে 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 পড়ো সব। দেখো কাদের নিয়ে এসছি। চই আসেনি না? টুকাই বাবু, তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকে খুঁজছিলাম, তুমি আসনি দেখে আমার মন খারাপ হয়ে গেছিল। চই আসেনি ভেবে টুকাই বাবু কি মন খারাপ করেছিল? ওলে বাবলে, ভেতরে ভেতরে বেশ মায়া তৈরি হয়ে গেছে দেখছি চইয়ের জন্য। চইকে দেখে, বাচ্চাদের দেখে, যাক মুখে অন্তত হাসি ফুটেছে।